চারুর মৃত্যুটা সব যেন কেমন ওলট পালট করে দিল না মা। আর যখন চারুর কথা আর জিজ্ঞাসা করছিল না মা, ছেলেটার মুখের দিকে আমি তাকাতেই পারছিলাম না। আমি তো ভাবতেই পারি না আর্য চারু মারা গেছে। মনে হচ্ছে না মা যে এই বুঝি মেয়েটা হাসপাতালে আসবে আর চোখে দেখতে এসে বলবে আপনাকে আর আমার চোখ দিয়ে কিচ্ছু দেখতে হবে না, এবার থেকে আপনি আপনার নিজের চোখ দিয়ে সবটা দেখতে পাবেন। থাকবো, চুপ করো, চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না। দেখলে না দৃষ্টি ফিরে আসার পর চারু মাকে দেখবে বলে দাদু ভাই কত অস্থির হয়ে পড়েছিল। ওর সব সুখ দুঃখ চারু মার সঙ্গে ভাগাভাগি করে নিত। ও তো কোনোদিন ভাবতেও পারেনি চারু মা ওকে ছেড়ে চলে যাবে, চারু মাকে ছেড়ে ওকে থাকতে হবে। আমার ভীষণ ভয় করছে বৌমা, আমার ভীষণ ভয় করছে। দাদু ভাই যখন সত্যিটা জানতে পারবে তখন সহ্য করতে পারবে তো, সহ্য করতে পারবে তো? Quickly, sister, or boy, hurry quickly. কি সিস্টার, আপনাদের কোনো কাণ্ড জ্ঞান নেই? বডিটা এখনো মর্গে পাঠাননি? আর ডেথ সার্টিফিকেট কোথায়? এই তো স্যার, কিন্তু স্যার এখনো তো 4 ঘন্টা হয়নি, তাই। তাতে কি হয়েছে? পেশেন্ট তো অনেকক্ষণ এক্সপায়ার করে গেছে, আর কর্নিয়াও নিয়ে নেওয়া হয়েছে। তাহলে আর দেরি করে লাভ কি? এখন হাতে আর অত সময় নেই। শুধু ভিড় বাড়ানোর কোনো মানে আছে? দেখছেন এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মর্গেও প্রচুর ডেড বডি এসেছে। ওদিকে চাপ বাড়ার আগে ওনাকে পাঠিয়ে দিন। স্যার আমরা তো সবটাই বুঝতে পারছি, কিন্তু এই কেসটার ব্যাপারটা তো একটু আলাদা, তাই আর কি। সিস্টার, আপনি কি ডেড বডি প্রথম দেখছেন? আর ইনি কি আবার প্রাণ ফিরে পাবেন? না না স্যার, তা বলছি না, আসলে যা বলছি তাই করুন। শুধু আর সময় নষ্ট করবেন না। আমি ডেথ সার্টিফিকেট সাইন করে দিচ্ছি। বাড়ির লোক এলে বলে দেবেন বডিটা মর্গ থেকে নিয়ে যেতে। বুঝতে পেরেছেন? আমাদের আসলে কপালটাই খুব খারাপ মা, তাই হয়তো চারুর মতো মেয়েকে আমরা ধরে রাখতে পারলাম না। ঠিক বলেছো বৌমা, ঠিক বলেছো। চারুর মুখটা বারবার মনে পড়ছে। কি করে দেখবো বলুন তো মা ওর ওই মরা মুখটা? জানি না, আমি কিছু জানি না। খোকা, আমি দেখছি। বানি, মিস্টার মল্লিক, সেকেন্ড, আপনাদের যিনি ফ্যামিলি ফিজিশিয়ান, মানে যিনি আর্যকে দেখতেন, ডক্টর রায়চৌধুরী, ওনাকে আবার কল করতে হবে। কেন ডক্টর? অ্যাকচুয়ালি অপারেশনটা উনিই করবেন।
মানে ডক্টর ব্যানার্জি উনি অপারেশনটা করতে চাইছেন না। সে কি? কিন্তু কিন্তু ডক্টর রায়চৌধুরী তো এখন বাইরে আছেন। উনি কালকে ফেরত এসছেন, আমি ওনার সঙ্গে কথা বলেছি। ডক্টর সেন, আপনি নাম্বারটা নিয়ে প্লিজ কোঅর্ডিনেট করে নিন। শিওর স্যার। আমি কথা বলে নিচ্ছি। ডক্টর ব্যানার্জি, আই এম রিয়েলি ভেরি সরি। এ কি, আপনি হঠাৎ সরি বলছেন কেন? না ডক্টর ব্যানার্জি, সেদিন আমি আপনাদের সাথে খুব বাজেভাবে বিহেভ করেছি। ইনফ্যাক্ট আই মিসবিহেভড। সেটা আমার করা উচিত হয়নি, দ্যাটস ওয়াই। না না, একদমই না মিসেস মল্লিক। আপনার মনের অবস্থা সেদিন কী ছিল সেটা আমরা বুঝতে পেরেছি। বাট আই হ্যাভ সাম পার্সোনাল ইস্যুস। তবে আপনাদের আর কোনো অসুবিধা হবে না, আর কোনো গন্ডগোল হবে না। ডোন্ট ওয়ারি, আপনারা চিন্তা করবেন না। আসি, নমস্কার। নমস্কার। ডক্টর ব্যানার্জি, একটা কথা ছিল। হ্যাঁ বলুন। বলছি, চারুর ডেড বডিটা আমরা কখন পাবো? আর কিছুক্ষণ পর মর্গ থেকে নিয়ে নেবেন। দাদা, বিনয়, বিনয় রে, আমাদের সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে কি করে হলো দাদা? কখন হলো? অংশু ফোনে খবর দিল। বিনয়, আমাদের বাড়ির লক্ষ্মী বিসর্জন হয়ে গেছে। লক্ষ্মী মেয়ে আমার, এইভাবেই সারাটা জীবন আমার আর্যর আলোর দিশা হয়ে থেকো মা তুমি। देखिए दीदी भाई, साइड साइड दीदी भाई, देखिए साइड साइड। টোকনগুলো কোথায় রেখেছি ভাবছি? যাচ্ছি যাচ্ছি, তোদের দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা, কোনটা কার সব গুলি গেল। এইসব ডক্টর, ওইখানে যে দাঁড়িয়ে আছে ওকে গিয়ে বলুন ডেড বডিটা দিয়ে দেবে। দাদা, দাদা একটু শুনবেন? কি নাম? চারু মল্লিক। চারু চারু মল্লিক। চারু, চারু মল্লিক, চারু মল্লিক। হ্যাঁ, পেয়ে গেছি পেয়ে গেছি। আসুন
এই দেখুন। আচ্ছা অভিষু, তোর বৌদি নিশ্চয় বারবার আমার কথা জিজ্ঞেস করে, তাই না? দাদা ভাই, বৌদিমণি তো। বডিটা কোথায় যাবে? আপনি গাড়িতে তুলুন, আমি একটু কথা বলে আসছি। কিছু বলছিস না যে? ঝিরে বাতি